তাহলে চলিত বছরের ঈদকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে বেশ কয়েকটা চলচ্চিত্র এরই মধ্যে মুক্তি দিয়েছে চলচ্চিত্র নির্মাতারা। তার মধ্যে অবশ্য উল্লেখযোগ্য সাকিব খানের বরবাদ চলচ্চিত্র, এমনকি রয়েছে নিশু অভিনীত দাগি চলচ্চিত্রটিও। পাশাপাশি অবশ্য আরও রয়েছে মোশাররফ করিমের চক্কর ৩০২, সেই সাথে রয়েছে নুসরাত ফারিয়া অভিনীত জিন ৩ চলচ্চিত্র। পাশাপাশি আরও রয়েছে সাকিব খান অভিনীত অন্তরাত্মা চলচ্চিত্র, যার শুটিংয়ের কাজ আজ থেকে প্রায় ৩ থেকে ৪ বছর আগে শেষ করা হয়েছিল, কিন্তু বিশেষ জটিলতার কারণে এতদিন চলচ্চিত্রটি মুক্তি দিতে পারেনি চলচ্চিত্রের নির্মাতারা। তাই তো চলিত বছরের ঈদকে কেন্দ্র করে তারা অন্তরাত্মা চলচ্চিত্রটি মুক্তি দেয়। এমনকি সবশেষে রয়েছে সিয়াম আহমেদের বহুল আলোচিত এবং প্রতীক্ষিত চলচ্চিত্র জুংলি। চলুন তাহলে জেনে নেওয়া যাক চলচ্চিত্রগুলো বাংলাদেশ থেকে প্রথম দিনে কত টাকা ইনকাম করে নিয়েছে। অ্যাট দ্য ফার্স্ট টাইম বলা যেতেই পারে সাকিব খানের বরবাদ চলচ্চিত্রের কথা, কেননা চলচ্চিত্রটি সবথেকে বেশি অর্থ ইনকাম করেছে চলিত বছরের ঈদে। তাছাড়া চলচ্চিত্রটিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে ইদিকা পালকে, পাশাপাশি অবশ্য আরও অভিনয় করতে দেখা গিয়েছে যিশু সেনগুপ্তকে। তাছাড়া অবশ্য গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করতে দেখা যায় মিশা সওদাগরকে। যদিও নেটফ্লিক্সে বরবাদ চলচ্চিত্র সর্বমোট ২৬টি শো চলেছে, তার মধ্যে থেকে অবশ্য ১৭টি শো ছিল হাউসফুল। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি সবার থেকে অর্থ বেশি ইনকাম করবে। এমনকি চলচ্চিত্রটি প্রথম দিনে ইনকাম করে নিয়েছে ২৮ লক্ষ টাকা, মূলত ২৮ লক্ষ টাকার থেকে একটু বেশি। তাই তো বলাই বাহুল্য যে প্রথম দিনে সাকিব খানের চলচ্চিত্রটি বেশ ভালো অর্থ ইনকাম করে। তাই তো আপাতত চলচ্চিত্রটি সবার আগে এগিয়ে রয়েছে। তাছাড়া চলচ্চিত্রটির বাজেটও বিগ, তাই তো চলচ্চিত্রের সম্পূর্ণ বাজেট উঠানোর জন্য চলচ্চিত্রটিকে আরও অর্থ ইনকাম করতে হবে। ঠিক এরপরই রয়েছে ঢাকায় চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকা নিশুর আলোচিত চলচ্চিত্র দাগি। চলচ্চিত্রটিতে তার বিপরীতে তমা মির্জাকে অভিনয় করতে দেখা যায়, পাশাপাশি অবশ্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় সুমাইরা বিনতে কামালকে। এমনকি চলচ্চিত্রের পর্দায় খল চরিত্রে অভিনয় করতে দেখা যায় শহীদুজ্জামান সেলিমকে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটিতে তাদের সকলের অভিনয় বেশ ভালো ছিল। ঠিক এজন্য চলচ্চিত্রটি মুক্তির পর সিনেমা হলগুলোতে ব্যাপক আকারে রাজত্ব করছে। তাছাড়া ঢাকার মধ্যে সবগুলো সিনেপ্লেক্সে সর্বমোট ২৬টি শো চলেছে, তার মধ্যে থেকে অবশ্য ১৪টি শো ছিল সম্পূর্ণ হাউসফুল। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি দেখার জন্য নিশু ভক্তরা খুব এক্সাইটেড ছিলেন। ঠিক এজন্যই চলচ্চিত্রটি মুক্তির পর দর্শকদের কাছে এত ভালো সাড়া পায় নিশুর এই চলচ্চিত্রটি। তাছাড়া নিশুর দাগি এই চলচ্চিত্রটি প্রথম দিনে বক্স অফিস থেকে ইনকাম করে নিয়েছে ১৮,৭২,০০০ টাকা। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি প্রথম দিনে বেশ ভালো অর্থ ইনকাম করে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি তার বাজেটের দিকেই একটু একটু করে এগিয়ে যাচ্ছে। তাছাড়া প্রথম দিনে চলচ্চিত্রটির ওপেনিংও বেশ ভালো ছিল। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা একটা সপ্তাহ গেলেই বোঝা যাবে চলচ্চিত্রটি আসলে দর্শকদের কাছে কতটা সাড়া ফেলতে পেরেছে এবং চলচ্চিত্রের ইনকামটি আসলে কত দাঁড়ায়। বাই দ্য এরপরই রয়েছে মোশাররফ করিম অভিনীত চক্কর ৩০২ চলচ্চিত্র। চলচ্চিত্রটি অবশ্য এবারের ঈদে বেশ ভালো অর্থ ইনকাম করতে পেরেছে, কেননা প্রথম দিনে চলচ্চিত্রটি ইনকাম করেছে ৬,৫৭,০০০ টাকা। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের বাজেট অনুযায়ী চলচ্চিত্রের প্রথম দিনের ইনকামটা বেশ ভালো ছিল। তাছাড়া এই চলচ্চিত্রটিতে মোশাররফ করিম ছাড়া আরও অভিনয় করতে দেখা গিয়েছে ছোট পর্দার নামি দামি তারকাদের। তাই তো চলচ্চিত্রটিকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে একটু এক্সাইটমেন্ট বেশি ছিল। পাশাপাশি চলচ্চিত্রটি প্রথম দিনে সিনেপ্লেক্সে 10টি শো পেয়েছে, তার মধ্যে থেকে অবশ্য 3টি শো সম্পূর্ণ হাউসফুল ছিল। তা অবশ্য হবেই না কেন, কেননা মোশাররফ করিমের ভক্তের চাহিদা যে বাংলাদেশে ব্যাপক। তাই তো তার ভক্তদের জন্যই তার এই চলচ্চিত্রটি ঈদ উপলক্ষে বেশ বড় ধামাকা ছিল। ঠিক এরপরই রয়েছে সিয়াম আহমেদের বহুল আলোচিত এবং দর্শকপ্রিয় চলচ্চিত্র জুংলি। চলচ্চিত্রটিতে তার বিপরীতে অবশ্য অভিনয় করতে দেখা গিয়েছে অ্যাট দ্য ফার্স্ট টাইম প্রার্থনা পারদিন দিঘিকে। এমনকি চলচ্চিত্রের পর্দা আরও অভিনয় করতে দেখা যায় শবনম বুবলিকে। তাই তো বলাই বাহুল্য যে অ্যাট দ্য ফার্স্ট টাইম একসঙ্গে এই 3 তারকাকে চলচ্চিত্রের পর্দায় দেখা যায়। তাই তো দর্শকরা তাদের এই চলচ্চিত্রটি দেখার জন্য প্রায় অনেকটা দিন আগে থেকেই খুবই আশার মধ্যে ছিল। যাই হোক, যেহেতু চলিত বছরের ঈদে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে, তাই তো বলাই বাহুল্য যে এবার চলচ্চিত্রটিকে বেশ লড়াই করতে হবে, কেননা চলিত বছরের ঈদে বেশ বড় বড় কয়েকটা চলচ্চিত্র এরই মধ্যে মুক্তি পেয়েছে। তাছাড়া সে সকল চলচ্চিত্রগুলো অবশ্য বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে বেশ ভালো অর্থ ইনকাম করেছে। বাই দ্য ওয়ে, সিয়াম আহমেদের জুংলি চলচ্চিত্রটি প্রথম দিনে ইনকাম করেছে ৪,৯৪,০০০ টাকা। তাই তো বলাই বাহুল্য যে প্রথম দিনে চলচ্চিত্রটি বেশ ভালোই অর্থ ইনকাম করে। তাছাড়া চলচ্চিত্রটি অবশ্য সর্বমোট 8টি শো পেয়েছে সিনে কমপ্লেক্সে।
তার মধ্যে থেকে অবশ্য 3টি শো সম্পূর্ণ হাউসফুল ছিল। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি অবশ্য বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। তাছাড়া চলচ্চিত্রটি যদি এরকমভাবে এগিয়ে যেতে থাকে আগামী দিনে, তাহলে অবশ্য চলচ্চিত্রটি তার বাজেটের থেকেও বেশি অর্থ ইনকাম করতে পারে। মোরওভার এরপরই রয়েছে ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খানের আরেকটি চলচ্চিত্র অন্তরাত্মা। চলচ্চিত্রটিতে তার বিপরীতে অবশ্য এক দ্য ফার্স্ট টাইম অভিনয় করতে দেখা গিয়েছে দর্শনা বণিককে। তাছাড়া চলচ্চিত্রটি মূলত ফ্যামিলি ড্রামা ঘরানার চলচ্চিত্র, এমনকি চলচ্চিত্রের পর্দায় একটু রোমান্টিক ভাবও পাওয়া যাবে। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যও দেখা যাবে, যা অবশ্য দর্শকদের ভালো লাগার মতোই থাকবে। তাছাড়া চলচ্চিত্রটি সর্বমোট 2টি শো চলেছে সিনে কমপ্লেক্সে। তার থেকে বেশি সিনে কমপ্লেক্সে প্রথম দিনে চলচ্চিত্রটি চলতে পারেনি, কেননা দর্শকরা সাকিব খানের এই চলচ্চিত্রটি একটু কম দেখছে বর্তমানে। তবে আশা করা যাচ্ছে যে আগামী দিনে সাকিব খানের অন্তরাত্মা চলচ্চিত্রটি দেখবে দর্শকরা। পাশাপাশি চলচ্চিত্রটি প্রথম দিনে ইনকাম করেছে মাত্র 1,22,000 টাকা। তাই তো বলাই বাহুল্য যে বাকি সকল চলচ্চিত্র থেকে বেশ পিছিয়ে রয়েছে ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খানের অন্তরাত্মা চলচ্চিত্রটি। আনফরচুনেটলি চলচ্চিত্রটির একটি শো হাউসফুল যায়নি। ঠিক এজন্যই চলচ্চিত্রটি তেমন একটা অর্থ ইনকাম করতে পারেনি চলিত বছরের ঈদের প্রথম দিনে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা ধারণা করা যাচ্ছে যে আগামী দিনে চলচ্চিত্রটি দেখার জন্য দর্শকরা সিনেমা হলে যাবে। কেননা আপাতত যেহেতু সাকিব খানের বরবাদ চলচ্চিত্র দেখার জন্য দর্শকরা খুবই ব্যস্ত, তাই তো ধারণা করা যাচ্ছে যে বরবাদ চলচ্চিত্র দেখার পর সাকিব খানের ভক্তরা তার এই অন্তরাত্মা চলচ্চিত্রটি দেখবে। তবে এটা শুধুমাত্র অনুমান করা যাচ্ছে। অন্যদিকে চলিত বছর ঈদকে কেন্দ্র করে নুসরাত ফারিয়ার বহুল আলোচিত চলচ্চিত্র জিন 3 মুক্তি পেয়েছে। চলচ্চিত্রটিতে অবশ্য তার বিপরীতে অভিনয় করতে দেখা যায় সজলকে। তাছাড়া এক দ্য ফার্স্ট টাইম এই দুই তারকাকে চলচ্চিত্রের পর্দায় দেখা যায়। পাশাপাশি নুসরাত ফারিয়াকে প্রায় অনেকদিন পর হরর ঘরানার চলচ্চিত্র অভিনয় করতে দেখা যায়। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় যথাযথ ছিল, কিন্তু আনফরচুনেটলি চলচ্চিত্রটি সে পরিমাণ অর্থ ইনকাম করতে পারেনি। তাছাড়া চলচ্চিত্রটি মাত্র 2টি শো পেয়েছে সিনে কমপ্লেক্সে। তাই তো বলাই বাহুল্য যে যেহেতু চলচ্চিত্রটি শো সংখ্যা কম পেয়েছে, তাই চলচ্চিত্রের ইনকামও কম। মূলত নুসরাত ফারিয়া অভিনীত জিন 3 চলচ্চিত্রটি মাত্র 1 লক্ষ টাকা ইনকাম করেছে প্রথম দিনে। তাই তো বলাই বাহুল্য যে শো সংখ্যা অনুযায়ী চলচ্চিত্রটি বেশ ভালোই অর্থ ইনকাম করেছে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, দেখা যাক আগামী দিনে চলচ্চিত্রটি আসলে কত টাকা ইনকাম করতে পারে গোটা বাংলাদেশ থেকে। পাশাপাশি আগামী দিন থেকে ধারণা করা যাচ্ছে চলচ্চিত্রের শো সংখ্যা বেশি হবে। তাছাড়া চলচ্চিত্রের শো সংখ্যা বেশি হলে চলচ্চিত্রের ইনকামও বেড়ে যাবে। ঠিক এজন্য সকলকে অপেক্ষার মধ্যে থাকতে হবে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন চলিত বছর ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো প্রথম দিনে গোটা বাংলাদেশ থেকে কত টাকা ইনকাম করেছে। আর এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।